দিস ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে খাসির মাথার মাংস আলু দিয়ে ভুনা তৈরি করে দেখাবো। জি ভিউয়ার্স, খুবই আমি একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলুন দেখি কিভাবে খাসির মাংস দিয়ে আলু ভুনা করতে হয়। খাসির মাংসের মাথা ভুনা করার জন্য আমি এখানে তেল নিচ্ছি হাফ কাপের মতো। এর মধ্যে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এই এলাচ, দারচিনি, তেজপাতাকে একটু জাস্ট আমি এলাচগুলোকে একটু ফেটে ফেটে নিয়েছি, গন্ধটা যাতে সুন্দর আসে। সো এর মধ্যে আমি এক কাপের মতো, এক কাপের একটু বেশি আছে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি এখানে লবণ অ্যাড করছি, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। লবণটা পরিমাণ মতো, প্রায় হাফ টিস্পুনের মতো আমি এখানে লবণটা অ্যাড করেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এর ভেতরে এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা এটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেব। পানিটা দিচ্ছি কষানোর জন্য। তো এর মধ্যে আমি এখন 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে এরপর আমি এর ভেতরে 1 টিস্পুন মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। গরুর মাথা কিংবা খাসির মাথার মাংস যেটাই হোক না কেন আমাদের খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হয়, কারণ এর মধ্যে অনেক পিচ্ছলটা থাকে। আমি গরম পানি দিয়ে, আবার জিহ্বাটা থাকে, জিহ্বার মধ্যেও উপরের চামড়াটা উঠিয়ে ফেলতে হয়। সো খুব ভালো মতো আপনারা ধুয়ে নেবেন। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এবার খাসির এই মাথাটাকে ঠিক দিয়ে দেব, মাথার মাংসটাকে। এটা দেওয়ার পরে ভালো মতো একটু নেড়ে দিতে হবে। নেড়ে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 3 মিনিটের মতো, কারণ এটা থেকে পানি বের হবে। মাংস থেকে পানি উঠে গেছে, এই পানিতেই আমি কষাবো প্রায় 5 থেকে 7-8 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত আপনার এই পানিটা আমার না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। মাংসটা কষে এসছে, এর মধ্যে আমি 1 কাপের মতো আলু দিয়ে দেব। মাংস দিয়ে আলুটা দিলে অনেকে আলু পছন্দ করে। সো আমার ছেলে, হাজব্যান্ড অনেক আলু পছন্দ করে। সো মাংসতে তারা অলওয়েজ আলু খোঁজে, তো এর কারণে আমি আলু দিচ্ছি। আপনারা যদি ইচ্ছা না হয় তাহলে আলুটা নাও দিতে পারেন। সো এরপর আমি আরও 5 মিনিট কষাবো, দেন আমি এটার মধ্যে
গরম পানি অ্যাড করব। তো এখন পানিটা শুকিয়ে এসছে। তো এর মধ্যে আমি এখন গরম পানি অ্যাড করে দেব, প্রায় 2.5 কাপের মতো। কারণ মাথার মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সফট থাকে। তো এটাকে এখন আমি ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি ঢেকে সেদ্ধ করব। আমার ঝোলটা এখন শুকিয়ে এসছে। সো এখন মাংস সেদ্ধ হয়ে গেছে, এরপর আলুও সেদ্ধ হয়ে গেছে। জাস্ট নামানোর আগ দিয়ে আমি হাফ টিস্পুনের মতো গরম মশলা পাউডার সেটা আমি অ্যাড করে দিচ্ছি। কারণ খাসির মাংসতে একটু স্মেল থাকে, তো এটা আমি এখন অ্যাড করে নামিয়ে ফেলবো। সো এখন আমার মাংসটা একদম ডান। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খাসির মাথার মাংস ভুনা। সো আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। আরও সব নতুন রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।